হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগানের একজন খেলোয়াড় হঠাৎই রিটায়ারমেন্টের ঘোষণা করলো, সে খবর জানাবো ইস্টবেঙ্গলের সঙ্গে অ্যাসলে কাপের যে লিঙ্ক আপ তৈরি হয়েছে সেই নিয়ে মার্কাস মারহুলোর একটা নতুন রিপোর্ট বেরিয়ে এলো। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো আর্মান্দো কোলাসোর কথা। একজন গোয়ানিজ কোচ, ডেম্পোকে অনেক সাকসেস দিয়েছে, ডেম্পো ক্লাবে অনেক দিন ধরে কোচিং করিয়েছে, তারপর দেখা গিয়েছিল ইস্ট বেঙ্গলে কোচিং করিয়েছিল, তারপরে এই কোচটার মার্কেটে অতটা নেই, তিনি এখন কোচিংও মাঝে ছেড়ে দিয়েছিলেন, এখন লোকালে কিছু ক্লাবকে তিনি কোচিং করান। আর এই মুহূর্তে যা খবর, তাকে এবছর 2024 সালের কিন্তু দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 2024 সালের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এই গোয়ানিজ ফুটবল কোচ আর্মান্দো কোলাসোকে। এরপরে যে খবরটি জানাবো ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গলের রাইট ব্যাক পজিশনে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বেঙ্গল টিমের একজন খেলোয়াড় কিন্তু জয়েন করতে চলেছে, আর তাকে নিতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ভালোভাবেই উৎসুক। ইস্টবেঙ্গলের যে রাইট ব্যাক পজিশনে জানোই শুধু মোহাম্মদ রাকিবই কিন্তু খেলে, আর এই খেলোয়াড়টা ছাড়া আর কোনো ভালো খেলোয়াড় এই পজিশনে নেই। তার জন্য বিক্রম প্রধান, যিনি বেঙ্গল সন্তোষ টিমের উইনিং টিমের একজন সদস্য, আর মেন যেদিনকে খেলা হচ্ছিল সেদিনকেও তিনি খেলেছিলেন, তো এই খেলোয়াড়টির পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। আর এই রাইট ব্যাক পজিশনের খেলোয়াড়, তাকে নিতে চাইছে ইস্টবেঙ্গল টিম। দেখা যাক কবে এই ডিলটি ডান হয়, সেদিনকে তোমাদের আমি আপডেট দিয়ে দেবো। এরপর বলবো কেরালার ব্লাস্টার এফসির কথা। কেরালার ব্লাস্টার এফসি কিন্তু অনেক খেলোয়াড়দের তাদের টিমে সংযোজন করাচ্ছে, তাদের মধ্যে অন্যতম একটা কথাবার্তা চলছে, প্রায় অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে, বলতে পারো ডিলটা ডান এই মাসেই হয়ে যেতে পারে। উড়িষ্যার এফসির ডিফেন্ডার নরেন্দ্র গেহলোট, তো এই খেলোয়াড়টিকে কিন্তু পার্মানেন্ট ডিলে কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু নিতে চাইছে, আর এটা অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা এগোচ্ছে। তো এইটা ডিলটা তোমরা ডানই ধরে রাখো, ফাইনাল আপডেট হলে তোমাদের জানিয়ে দেবো। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে অ্যাসলে ক্যাপের কথা। অ্যাসলে ক্যাপে একজন ইংলিশ স্ট্রাইকার, এই খেলোয়াড়টিকে নিয়ে কিন্তু অনেক ভিডিও হয়েছে চারিদিকে, আমিও জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসি কিন্তু এই খেলোয়াড়টিকে নিতে চায়, কিন্তু এই মুহূর্তে টাইমস অফ ইন্ডিয়ার যিনি রিপোর্টার মার্কাস মারহুলো, একজন পরিচিত নাম, তিনি কিন্তু দাবি করছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে এই আসলে ক্যাপের কোনো লিঙ্ক আপ তৈরি হয়নি, যেটা হয়েছে পুরোপুরি মার্কেটে ফেক খবর রিপোর্ট হচ্ছে। তো বলে রাখি, যদি এই মার্কাস বলছে তার মানে ধরে রাখো যে রিপোর্টটি কিন্তু অনেকটাই সত্য, 100%ই মতো। তো অ্যাসলে ক্যাপের কিন্তু এবার লিস্ট থেকে বাইরে ইস্টবেঙ্গলে, তিনি আসছেন না, এটা পুরোপুরি একটা ফেক রুমারই হয়েছিল। কিন্তু ট্রান্সফার মার্কেটে যখন যাওয়া হচ্ছিল সাইটে, সেখানে দেখাচ্ছিল 88% চান্স আছে এই অ্যাসলে কাপে নাকি ইস্টবেঙ্গল আসতে পারে। যাই হোক, এটাও একটা ফেক নিউজ হলো। এরপরে যে খবরটি বলবো, মোহনবাগানের একজন প্রাক্তন খেলোয়াড় যার নাম ড্যারিয়েল ড্যাফি, যারা মোহনবাগানি তারা ভালো করেই কিন্তু এই নামটি জানে, অনেক খেলোয়াড়রাও কি ক্লাবের সমর্থকরাও কিন্তু জানে। তো এই খেলোয়াড়টি কিন্তু 40 বছর বয়স, বর্তমানে তিনি রিটায়ারমেন্ট কিন্তু ঘোষণা করেছেন, আর তিনি খেলেছেন ইন্ডিয়াতে এফসি গোয়া, সালগাঁওকার আর মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে। তো যাই হোক, বলে রাখি 32টা গোল করেছেন তিনি আই লিগে, 51খানা ম্যাচ খেলেছিলেন এই সালগাঁওকারের হয়ে। এরপরে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের হয়ে তিনি 13খানা গোল করেন, এছাড়াও 4খানা আইএসএল এর ম্যাচও খেলেন। আর পিএআই বেস্ট ফরেন প্লেয়ার অ্যাওয়ার্ড 2014 সালেও তিনি কিন্তু এটা পেয়েছিলেন। তো একজন দারুণ খেলোয়াড় ছিল, বড় ম্যাচে তার গোলও ছিল এই ড্যারেল ড্যাফি, স্কটিশ একজন খেলোয়াড়। তো আলটিমেট তিনি 40 বছর বয়সে কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।